2 নাম্বার গুণাবলী হচ্ছে বিপদে আপদে সব সময় ধৈর্য ধারণ করতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আস-সাবরু মিফতাহুল ফালাহ, সবর বা ধৈর্য হচ্ছে মানুষের সফলতার চাবিকাঠি। যারা বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কারণে বান্দাকে বিপদ আপদ থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। যারা হায় হুতাশ করে, যারা অধৈর্য হয়ে পড়ে যায়, তারা বিপদে শুধু পতিত হতে থাকে। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হবে, আদর্শ ব্যক্তিত্ব যদি গঠন করতে হয়, একজন মানুষ সব সময় ধৈর্যশীল হবে, ধৈর্যের অধিকারী হবে। কারণ ধৈর্যশীল ব্যক্তি এমন এক ব্যক্তি যার সাথে রব্বুল আলামিন সব সময় থাকে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা সবরের অধিকারী, নিশ্চয় যারা ধৈর্যশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে সব সময় থাকে। যারা মুমিন তারা সব সময় বিপদ আপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে। কঠিন সময় যখন আসে, দুঃখ কষ্ট যখন আসে, তারা অস্থির হয় না। তারা অস্থির না হয়ে সব সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। কারণ ধৈর্যের এমন ফল সেটা সব সময় সুনিষ্ট হয়ে থাকে। বিপদের সময় তারা আল্লাহ তাআলার কাছে ধাবিত হয়। বান্দার উপর যখন বিপদ আপদ আসে, বান্দা তখন বলে দেয়, আমি তো আল্লাহ তাআলারই, এবং বিপদ আপদ উদ্ধার করার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে থাকে। বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই ছোট বড় পরীক্ষা করবেন, বিপদ আপদ দিবেন, ক্ষুধা দিবেন, ভয়ভীতি দেখিয়ে। যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্যই রয়েছে সুসংবাদ। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল, হে আমার রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মুমিন বান্দা যারা, তারা যখন মুসিবতের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, তারা তখন বলবে, আমরা আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়েছেন, দুঃখ কষ্ট দিয়েছেন, তিনি আবার এটা থেকে উদ্ধার করবেন, তিনি সমাধান করে দিবেন, এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমরা তার কাছেই ফিরে যেতে হবে। সূরা বাকারার মধ্যে 156 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা, মুমিন যারা, ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের নিকটে মুসিবত আসে, যখন তাদের কাছে বিপদ আসে, তখন তারা সকলে একত্রে বলতে থাকে, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা তো আল্লাহ তাআলারই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই তো আল্লাহ তাআলার কাছে আবার প্রত্যাবর্তন করব, ফিরে যাব। তারা সব সময় ধৈর্যশীল হয়, তারা কখনো ভেঙে পড়ে না। কারণ যারা ধৈর্যশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অনেকগুলো পুরস্কার রেডি করে রেখেছেন। কষ্টের সময়, বিপদের সময় তারা ধৈর্য হারা হয়ে যায়। তারা ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে, ধৈর্য ধারণ না করার কারণে তাদেরকে যে পুরস্কারগুলো রেডি করে রেখেছেন সেগুলো ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। তবে যারা ধৈর্য ধরবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে ওই প্রতিদান, ওই পুরস্কারগুলো রব্বুল আলামিন দান করবে। সূরা ইউসুফের 90 নং আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে ভয় করলো, বিপদ আপদের সময়, দুঃখ পতিত হওয়ার সময় আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করলো, ভরসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন, তারাই তো আমার মুহসিন বান্দা, তারাই তো আমার সারা বান্দা, তারাই তো আমার প্রিয় বান্দা। আর আমি রব্বুল আলামিন তাদের জন্য যে প্রতিদানগুলো রেখেছি, যে পুরস্কারগুলো রেখেছি, আমি তাদের এই প্রতিদান, তাদের এই পুরস্কারগুলো নষ্ট করবো না, ধ্বংস করবো না। সুবহানাল্লাহ। সুতরাং ধৈর্য হচ্ছে সৌভাগ্যের প্রতীক। ধৈর্যহীন ব্যক্তি হচ্ছে আলোহীন মশালের মতো। ধৈর্য এমন একটা জিনিস যেটা কেউ জন্মসূত্রে পায় না, যেটা কোনো পৈতৃক সূত্রে পাওয়া যায় না। যে কেউ চাইলে ধৈর্য ধারণ করতে পারে,
যে কেউ চাইলে আল্লাহ তাআলার ধৈর্যশীল বান্দা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদেরকে এমন বড় নিয়ামত দিয়েছেন, তার থেকে বড় নিয়ামত অন্য কোনো বান্দাকে আপনি দেন নাই। বুখারী শরীফের 1469 নং হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুল্লাহ ওয়া মা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসাআ মিনাস সাবর। যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধৈর্য ধারণের সুযোগ করে দেন। আর ধৈর্য এমন একটা বিরাট নিয়ামত, এর চাইতে বড় কল্যাণ, বড় কোনো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো বান্দাকে প্রদান করেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমরা যদি আমাদের আইডিয়াল পার্সোনালিটি, আদর্শ ব্যক্তিত্ব আমরা যদি বজায় রাখি, আমরা যদি একজন একনিষ্ঠ মুমিন হতে চাই, আমাদের যে বৈশিষ্ট্য বলি সেটার মধ্যে আমরা ধৈর্য রাখতে হবে। আমরা কখনো ধৈর্য হারা হব না ইনশাআল্লাহ।